আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যে বান্দা আমার সাথে সাক্ষাৎ করবে এমত অবস্থায় যে সে আমাকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করে, আমার জাতের কসম আমি তাকে নিজ হাতে জান্নাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আরেকটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আহাব্বাল্লাহু মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করে আমি তার সাক্ষাৎ হওয়াকে পছন্দ করি। মানে হলো, দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় মানুষের অন্তরটা ছটফট করতে থাকে যে আল্লাহর সাথে কেন সাক্ষাৎ হয় না, কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যে বান্দার অবস্থাটা এইরকম হবে, ওই বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, আমি তার সাক্ষাতের জন্য আমি অপেক্ষা করতে থাকি, তার সাক্ষাৎটা আমার বড়ই পছন্দনীয়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে এড়ায় চলে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার সাথে সাক্ষাৎ হওয়াকে অপছন্দ করি। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। পাশাপাশি নবীর মুহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমার বিষয়টা অনেক সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীর মুহাব্বত ছাড়া তো প্রকৃত মুমিন হওয়া যায় না। বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াকাল তাআলা ফি শানি হাবিবিহি কানা মুখবিরাও ওয়া আমিরা ওয়া তা'যীমান ওয়া তাকরীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। दिल में इल्लल्लाह मेरा लुत्फ़े मुहम्मद मुस्तफ़ा, दिल मेरा काबा बना रूह मदीना हो गया। अल्लाहुम्मा सल्ली आला ওয়ালা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लो अलैहि व आलिहि। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, ज़ियारत मदीना की दिल में है तमन्ना,
सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহের ন্যায় আজকের দিনেও সপ্তাহের সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এর পূর্বলগ্নে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর পছন্দনীয় জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে ভাগেই আসার বসার তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করে সকলে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, আমার আপনার নবী, নবী আকরাম, নবী মুকাররম, রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় বাতিগুলো থাক লাইটটা জ্বালাই দেন, মোমলাইট জ্বালাই দেন, এই মোমলাইটটা জ্বালাই দেন। আমরা গত জুমায় ভালো মানুষের গুণাবলী, ভালো মানুষ হইতে গেলে পরে কি কি গুণ থাকা লাগবে এ সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আপনাদের সম্মুখে সূরাতুল হাজ্জের 1 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে 1 এবং 2 আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব আজকের সংক্ষিপ্ত অধিবেশনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষদের জন্য সবচাইতে ভয়ঙ্কর একটা দিন এবং কঠিনতম মুহূর্ত, ভয়ানক দিন যেটা আমাদের সবার সামনে আগত, এটার সম্মুখীন আমাদের সবার হতে হবে, সেটা হলো কিয়ামতের দিনক্ষণ, কিয়ামতের দিন। এটা মানব জাতির জন্য সবচাইতে কঠিনতম মুহূর্ত হবে এবং এটার সম্মুখীন প্রত্যেকটা বান্দারও হতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমার প্রভুকে ভয় করো। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের যেই ভূমিকম্প রয়েছে এটা অত্যন্ত কঠিন।
মুহূর্তটা অত্যন্ত, পরিস্থিতিটা বড় ভয়ানক, ভয়ঙ্কর হবে। এই বয়ান সবাই জানে, আমরা মোটামুটি, যে মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্বামীকে, স্ত্রীকে চিনবে না। এই আলোচনা আমরা মোটামুটি সবাই জানি। এরপরেও আমরা জানা বিষয়গুলো আবার নতুন করে পুনর্বার আলোচনা করি, এটা স্মরণ হওয়ার জন্য। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক বার্তা দেন। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ক্ষণটা বড় অত্যন্ত ভয়ানক, ভয়ঙ্কর হবে। একথা মানুষদেরকে স্মরণ করায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد জোরে বলুন আল্লাহু আকবার। আরো একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার প্রভুকে ভয় করো, তোমার রবকে তোমরা ভয় করো, কারণ কিয়ামতের দিনক্ষণ মুহূর্তটা বড়ই কঠিন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্পটা অত্যন্ত কঠিন হবে। আল্লাহ বলেন, নবী গো, আপনি যদি সেই দিনের ভয়াবহ মুহূর্তটা যদি দেখতেন, সেই দিনের ভয়াবহতা যদি আপনি দেখতে পেতেন, তাহলে দেখতেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। আল্লাহ বলেন, নবী গো, আপনি ওই দিন দেখতে পেতেন কিয়ামতের ভয়াবহতার কারণে প্রত্যেকটা গর্ভধারিণী মা, প্রত্যেকটা দুগ্ধ দানকারিণী মা, প্রত্যেকটা স্তন্য দানকারিণী মা ওই দিন কিয়ামতের ভয়াবহতার কারণে তার নিজের অজান্তেই তার কোল থেকে শিশু ছিটকে পড়ে যাবে। শিশু কোথায় যেন পড়ে যাবে, কোনো খবর থাকবে না। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। নবী গো, আপনি যদি দেখতেন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, নবী আপনি যদি দেখতেন, তাহলে প্রত্যেকটা গর্ভধারিণী মা তার অকালে গর্ভপাত করে যেত। ডেলিভারির সময় এখনো পর্যন্ত হয় নাই, শুধুমাত্র কিয়ামতের ভয়াবহতার কারণে ডেলিভারি এখন পর্যন্ত সময় হয় নাই। অকালে তার বাচ্চাকে ডেলিভারি দিয়ে দিত। কিয়ামতের ভয়াবহতার কারণে অজান্তে বাচ্চা গর্ভ থেকে ছিটকে পড়ে যাবে। আমার বন্ধুগণ, মুহূর্তটা কত ভয়ানক হবে একটু খেয়াল করে দেখেন ভাইয়ারা আমার। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এই কিয়ামতের দিনের কথা বলেছেন। কোন কোন জায়গায় আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে নামকরণ রেখেছেন, তাদেখালু নামকরণ রেখেছেন ইয়াউমুদ্দিন। আবার কোন জায়গায় বলেছেন ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। আবার কোন জায়গায় বলেছেন ইয়াউমুল হিসাব, মানে হলো হিসাব নিকাশ পাওয়ার দিন, হিসাব নিকাশ গুলা নেওয়ার দিন। আবার কোন জায়গায় বলেছেন ইয়াউমুদ দানাত, আবার কোন জায়গায় বলেছেন ইয়াউমুল কারিয়া, বিকট একটা আওয়াজের দিন, বিকট আওয়াজ হবে। কোন জায়গায় বলা হয়েছে আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কোন জায়গায় বলা হলো ওয়াকিআ। সব জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যদি সেই দিনের ভয়াবহতাকে দেখতে পেতেন, মানুষগুলা মাতাল হয়ে গেছে, মানুষগুলা মাতাল হয়ে গেছে। মানুষগুলা কেন জানি মদ পান করে মাতাল টালমাটাল হয়ে গেছে। আসলে কিন্তু প্রকৃতপক্ষে তারা ড্রিঙ্কস করে নাই, প্রকৃতপক্ষে তারা মাতাল হয় নাই।
শুধুমাত্র কিয়ামতের ভয়াবহতার কারণে তারা মাতাল হয়ে গেছে। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি প্রত্যেকটা মানুষকে মাতাল দেখতে পাবেন। আসলে মানুষগুলা মাতাল নয়, কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষগুলা মাতাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। একটা জায়গার মধ্যে যদি 50 থেকে 60 হাজার মানুষ একসাথে একত্রিত হয়, 50 থেকে 60 হাজার মানুষ একসাথে দেখতে গেলে দৃশ্যটা কিরকম দেখা যায়। আবার এইরকম মানুষগুলা যদি একসাথে ড্রিঙ্কস করে, আমার বন্ধুগণ মদ পান করে মাতাল হয়ে যদি তাণ্ডব চালায় একটা জায়গার মধ্যে, চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, 50-60 হাজার মানুষ যদি একসাথে একটা জায়গার মধ্যে তাণ্ডব চালায় মাতাল হয়ে, তাহলে বিষয়টা দেখতে কেমন লাগবে। আমার বন্ধুগণ, এই কথাই স্মরণ করায় দেয়া মানুষদেরকে কিয়ামতের কথা মানুষদেরকে স্মরণ করায় দেয়। এই কিয়ামত কখন হবে কেউ জানে না, জানে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2385 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা কিয়ামুস সাআহ। নবীকে এসে এবার সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, কিয়ামত কখন সংঘটিত হবে? ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাহ। নবীজি এই প্রশ্নের কোনো জবাব দেয় নাই। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এমন প্রশ্ন করার পরে নবীজি প্রশ্নের কোনো জবাব দিলেন না, কারণ সব প্রশ্নের জবাব দেওয়া যায় না। মাঝে মাঝে কোনো অবান্তর প্রশ্ন করা হয়, মাঝে মাঝে এমন প্রশ্ন করা হয় যেই প্রশ্নের সাথে বান্দার দুনিয়া এবং আখিরাতের কোনো সম্পর্ক নাই। আবার মাঝে মাঝে প্রশ্নকারী নিজে ভুল একটা প্রশ্ন করতেন। আমার বন্ধুগণ, নবী প্রশ্নের জবাব দিলেন না। কেমন কেমন অবান্তর প্রশ্নগুলা করে হুজুরের কাছে এসে মানুষেরা বলে, হুজুর বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম কি? আমার বন্ধুগণ, কথা একটু খেয়াল করে শুনেন। আপনি আপনার দাদার নাম কি বলতে পারবেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দাদার নাম আমাদের জানার কোনো প্রয়োজন আছে? এটা কোনো প্রয়োজনীয় বিষয়? এরকম অবান্তর প্রশ্নগুলো করে। এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন মুসল্লি আয়েশা বলল, এমন একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জানি না, প্রশ্নের উত্তর আমি জানি না। ওই মুসল্লি এবার বলে, তাহলে আপনি জানেন না, তাহলে কেন আপনি ইমামতি করেন? আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি যেহেতু জানি না, তুমি জানো, তাহলে তুমি ইমামতি করো। আমার বন্ধুগণ, বর্তমানে মানুষগুলো এরকম ভাবে প্রশ্ন করে, যদি তাকে পাল্টা প্রশ্ন করা হয়, তুমি তো জানো, তাহলে তুমি ইমামতি করো, দেখবেন রাগে গুসায় 3 দিন পর্যন্ত আর মসজিদের মধ্যে আসবে না। ঠিক কিনা বলেন? একামত দিতে গেলে পায়জামা গরম হয়ে যায়, সূরা ফাতিহা বলতে গেলে পাও কাঁপে, হাত কাঁপে। এরকম মানুষগুলা এরকম অবান্তর প্রশ্নগুলা করে। আমার বন্ধুগণ, সাহাবী এবার প্রশ্ন করার পরে নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ফালাম্মা কাযা সালাতাহু ক্বালা আইনা সাইল আন কিয়ামিস সাআহ। নবীজির নামাজ যখন শেষ হয়ে গেছে, নবীজি বলেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? ফাকালা আর-রাজুলু আনা ইয়া রাসূলুল্লাহ। ওই লোক বলে, রাসূলুল্লাহ, আমি এখানের মধ্যে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব না দিয়া বলেন, ক্বালা ফামা আ'দাদতা লাহা। কিয়ামত সম্পর্কে তুমি জানতে চাও, আসলে প্রকৃতপক্ষে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করেছো? তোমার নিজের কোনো প্রস্তুতি আছে নাকি?
فقال يا رسول الله ما أعددت لها كبير صلاة ولا صيام ولا إلا إني أحب الله ورسوله ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের জন্য হাসরের জন্য আমার কঠিনতম কোনো প্রস্তুতি নাই নামাজ আমি এমন বেশি পড়েছি এমন কোন রোজা রেখেছি বিষয়টা এমন নয় তবে আমি পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর রাসূলকে যদি ভালোবাসি আল্লাহকে যদি ভালোবাসি তাহলে বোঝা যায় একটা কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আমার বন্ধুগণ অন্য এক হাদিসের মধ্যে এসেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান লাকিয়ানি ওয়া হুয়া ইউহিব্বুনি ইন্নী আদখালতুহু ফি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে বান্দা আমার সাথে সাক্ষাৎ করবে এমত অবস্থায় যে সে আমাকে দুনিয়ার সব চাইতে বেশি মহব্বত করে আমার জাতের কসম আমি তাকে নিজ হাতে জান্নাত দান করে দেব জোরে কোন সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই আমার বন্ধুগণ আরেকটা হাদিসের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه হাদিসের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করে আমি তার সাক্ষাৎ হওয়াকে পছন্দ করি মানে হলো দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় মানুষের অন্তরটা ছটফট করতে থাকে যে আল্লাহর সাথে কেন সাক্ষাৎ হয় না কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যে বান্দার অবস্থাটা এইরকম হবে ওই বান্দা সম্পর্কে আল্লাহ বলেন আমি তার সাক্ষাতের জন্য আমি অপেক্ষা করতে থাকি তার সাক্ষাৎটা আমার বড়ই পছন্দনীয় আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে এড়ায় চলে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে অপছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সাথে সাক্ষাৎ হওয়াকে অপছন্দ করি জোরে কোন নাউযুবিল্লাহ এজন্য আল্লাহর ভালোবাসা আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে পাশাপাশি নবীর মুহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে থাকে তাহলে নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমার বিষয়টা অনেক সুন্দর হয়ে যাবে আমার বন্ধুগণ নবীর মুহাব্বত ছাড়া তো প্রকৃত মুমিন হওয়া যায় না বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তবে এই কথা আল্লাহর নবী তিরমিজি শরীফের 488 নং হাদিসের মধ্যে বলেন খায়রু ইয়াউমিন তালাত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ পৃথিবীর মধ্যে যত দিন সূর্য উঠবে সব চাইতে উত্তমতম দিন হলো শুক্রবারের দিন এই শুক্রবারের দিনকে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে আবার এই শুক্রবারে আদম নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে আবার এই শুক্রবারে আদম নবীকে জান্নাত থেকে বাহির করা হয়েছিল আবার নবী বলেন ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফী ইয়াউমিল জুমআহ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো কিয়ামত শুক্রবার ছাড়া অন্য কোনো দিন হবে না আরেকটা হাদিসের মধ্যে আমার বন্ধুগণ এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা বিষয় জানায় দিলেন আমার বন্ধুগণ বিগত কয়েক বছর আগে 10 থেকে প্রায় 12 বছর আগে এরকম একটা কথা বাংলাদেশের মধ্যে এরকম একটা কথা এসেছিল কিয়ামত হয়ে যাবে এই কথা টিভিতে নিউজ প্রচার করা হয়েছে ট্যাবের মধ্যে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে মানুষের মুখে মুখে কথাটা চলেছিল কিয়ামত এসে যাবে সমস্ত মানুষেরা নিজেদের ব্যাগ ট্যাগ গুছিয়ে সবাই দেশের বাড়িতে চলে যায়
যারা নাকি শহরের মধ্যে বাস করে ফ্ল্যাট বাসা নিয়ে সবাই এখন বাসায় থেকে চলে যায়, আমার বন্ধুগণ জিজ্ঞেস করা হলো কেন তোমরা চলে যাও, কেন তোমরা চলে যাও? বলো কিয়ামত আসবে একটু দেশের বাড়িতে চলে যাই। আমার বন্ধুগণ এই কথা যারা জানে, হাদিস যারা জানে যে শুক্রবারে মুহররম মাসের 10 তারিখ হবে, ওই দিন মুহররমের 10 তারিখ ছিল, এই মুহররমের এই হাদিস যারা জানে, বিজ্ঞানীর কথাকে তারা বিন্দু পরিমাণ দাম দেয় না, ফালতু ছাড়া আর কোনো কিছু মনে করে না। জোরে কোন ঠিক কিনা? কারণ বিজ্ঞানীরা মোট সূর্য পর্যন্ত যাইতে পারে নাই, চন্দ্র দেশ পর্যন্ত যাওয়ার পরে আর বেশি দূর যেতে পারে নাই। কিন্তু আমার বন্ধুগণ কিয়ামত সংক্রান্ত ভবিষ্যৎবাণী যেই নবী করে দিলেন, নবী ওই সূর্য সৌরজগৎ ভেদ করে প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর বাড়ির থেকে এই তথ্য নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যারা এই হাদিস জানে, বিজ্ঞানীর কথাকে তারা কিঞ্চিত পরিমাণ তারা দাম দেয় না, ফালতু ছাড়া আর কোনো কিছু মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত কায়েম হবে না। আমার বন্ধুগণ
আলাইহিস সালাম বললেন যে নাফসি নাফসি, আমার নিজের কোনো খবর নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছিল একটা গাছ থেকে, বন্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু আমি শয়তানের উল্লায় করে সেখান থেকে বিরত থাকতে পারি নাই। আজকের দিনে আমার নিজের কি খবর হবে সেটাই তো আমি জানি না, সুতরাং তোমরা আমার কাছ থেকে চলে যাও। মানুষ সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বললেন আমি কোনো কিছু করতে পারবো না, তোমরা আরেকজনের কাছে যাও। এরকম ভাবে নূহ নবীর কাছে যাবে, বলবে আপনি হলেন সর্বপ্রথম রাসূল, আপনাকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। তখন নূহ নবী বললেন আমি কিছু করতে পারবো না। এরকম ভাবে মূসা নবী বললেন আমি কিছু করতে পারবো না, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা নবী কোনো কিছু করতে পারবেন না। ঈসা নবী বললেন তোমরা আমার কাছ থেকে চলে যাও। এবং আর কারোর কোনো দরবার নাই। শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে আসার পর বললেন যে আপনি যদি আজকে আমাদেরকে তাড়িয়ে দেন তাহলে বিশ্ব মানবতার দ্বিতীয় কোনো দরবার নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ার পরে নবীজি সেজদা থেকে উঠতেন। আল্লাহ তাআলা বললেন যে ইরফা রাসা ইশফা তুশাফা, নবী আপনি মাথা উঠান, আজকে আপনি সুপারিশ করেন, আপনার সমস্ত সুপারিশ কবুল করা হবে। নবী বলেন ওই দিন আমাকে এরকম এক ক্ষমতা দেওয়া হবে, সাহায্যের উপরে দেওয়া হবে, আর আমার অন্তরের ভিতরে, আমার জ্ঞানের ভিতরে এরকম কিছু আল্লাহর প্রশংসা ঢুকিয়ে দেওয়া হবে, আমি আল্লাহর কাছে এইরকম আমি এমন প্রশংসা করতে থাকবো যেরকম প্রশংসা দুনিয়ার কোনো মানুষ চিন্তা করতে পারে না, দুনিয়ার কোনো নবী রাসূল করতে পারবে না। অদ্ভুত রকম